এসেছে রাত, ভিজে হাওয়া, খোলা চিঠির পাশে খেয়ালি খাম। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। এসেছে রাত, ভিজে হাওয়ার, খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। তোকে হঠাৎ হয়তো রিমিয়া দিদি কাউরে না কইয়াই বাইর হয়ে গেলেন। কথাটা কি কারিবাবুরে কমু? কিন্তু শুনলে আবার কারিবাবু যদি চিন্তা করেন। সত্যি কইতে চিন্তা করার মতো তো এখনো কিছু হয় নাই। কি যে করি। কি হয়েছে তোমার রিমলি? কই কিছু না তো। আপনি আমারে কিছু কইতাছিলেন? হ্যাঁ, বলছিলাম একটু চা হবে। আসলে আমার মাথাটা খুব ধরেছিল তো, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বানায় আনতেছি। তারা তুমি কি কইরা জানলা রিমলি পূজা করছে? শহরের বাবুদের বাড়িতে পূজা আচ্ছারা তো চল নাই, সেইটা কি তুমি জানো? রিমলি যদি পূজা না করে তাই কাইলো মনে আকাশ কালো কইরা বৃষ্টি নামলো কেমনে? তোমার মনে নাই রিমলি পূজা শেষ করলে কেমন আকাশ ভাঙা একেবারে ঝমঝম কইরা বৃষ্টি আসতো? তুমি কি সব একেবারে ভুইলা গেলে গো? তোমার মনে আছে সেই বার গো রিমলির খুব জ্বর হয়েছিল, জ্বরের ঘরে পূজা দিতে পারেনি। আকাশ একেবারে খটখটে, কিছুতেই পূজার পরে আকাশ থেকে বৃষ্টি নামলো না। মনে নাই তোমার? আমি নিশ্চিত বৃষ্টি আইছে মানে রিমলি যেখানে থাকুক পূজা করছে। মায়ের সঙ্গে যখন কথা হইব আমার কথা কান মিলাই নিও। রিমলি হইল চাষির ঘরের মায়া। আজ নয় বিয়া কইরা বড় বাড়ি গেছে, তা বইলা কি চাষিদের মঙ্গল আমগো গায়ের মঙ্গল ভুইলা যাব? হইতে পারে না।
গড, কোন আসবে কে জানে। Hi. সিরিয়াসলি? I'm really sorry. না না সরি, মানেটা কি? তোমার নাকি আগে এসে ওয়েট করার কথা ছিল, বাট কি হলো? আমি এখানে এসে ওয়েট করে যাচ্ছি। বাই এনি চান্স যদি কেউ দেখে পেতো তখন কি হতো বলো তো? আমি তো বাড়ির কার পর্যন্ত আনিনি, যদি কোনো রকম কেস খেয়ে যেতাম। তুমি কি করলে এটা? আরে I'm really sorry. আমার প্রিন্সেস কিভাবে ওয়েট করানো উচিত হয়নি। Just wear the helmet and let's go. Come on. চলো। হ্যাঁ বল, সব ঠিক আছে তো? হ্যালো স্যার। আরে আগে কাজের কথাটা বল, সব ঠিক আছে? অনেকটাই স্যার, বাকি আপডেট আপনাকে একটু পরেই জানাচ্ছি স্যার। গাড়ি বাবু, না স্যার। থ্যাংক ইউ ফর দ্য চা রিপ্লি, থ্যাংক ইউ সো মাচ। আমার এত মাথাটা ধরেছিল না, আর তুমি আদা দিয়ে চাটা দারুণ বানো, জাস্ট দারুণ। বাড়ির কাউরে তো জিনিয়া দিদির কথাটাও কইতে পারতাছি না। এইদিকে আমার মন হয়েছে বড় কু ডাকতাছে, কি যে করি। খবরদার! এ কে রে? দুর্গা সাজা শখ হয়েছে নাকি? চল ওর সব শখ আজকে ঘুচিয়ে দিই। জন্মদিনের লাকির লাখ তো খুলে গেল রে ভাই। একটা চাইতে না চাইতেই আরেকটা পেয়ে গেছে। সাহস থাকলে বাইরে আয়। বাড়ির কাউরে তো জিনিয়া দিদির কথাটাও কইতে পারতাছি না। এইদিকে আমার মন হয়েছে বড় কু ডাকতাছে, কি যে করি। না না না, কিছু একটা করতেই হইব। এইভাবে চুপ কইরা বয়া থাকলে চলবো না। কিন্তু দাদারে ফোনটা করুন কেমনে? নাম্বার তো নাই। কি হয়েছে রিমলি? তুমি কিছু বলবে কি? হতো না ভেবে বলো আমায়, কি হয়েছে? কি হয়েছে? গাড়ি বাবু, ওই পরম দাদারে না আমি একটা ফোন করতাম, একটু নাম্বারটা দিবেন? যা বাবা, ফোনের কাছে দাদার নাম্বার নেই? তোমার কাছে পরমের নাম্বার নেই? এ তো ভারী অন্যায়, এটা তো লজ্জার বিষয়। ছি 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 ছি। এবার দেখছি তোমার একটা ফোন দরকার। অনেকদিন ধরে মুরাদিডাঙ্গাতেও ফোন করা হয়নি, নিশ্চয়ই মনটা খারাপ তোমার। সেটাই তো স্বাভাবিক। মন খারাপ কি আর করে না গাড়ি বাবু? কিন্তু কি করুম, আজকাল তো রোজই আমি স্বপ্নে ঘুন্টুরে দেখি। শান্তি শান্তি। আজটি আমাকে চান না করে হয় বলতো রিমলি দি? ও গন্টু, আরে কি করছটা কি? এই অবেলায় স্নান করতেছস কেন? জন্মা বেবি নাকি? কি হইছেটা কি? ওঠ ওঠ ওঠ। এবার
কি কইতেছস তুই? রিমলিদি চলে গেছে বললে তোমরা তো দেখছি সব ভুলে বসে আছো। তোমাদের মনে নেই রিমলিদি আমাকে কি বলতো? আজ তো জগন্নাথ দেবের চান করানোর দিন রে। আর চান কইরা জগন্নাথ দেবের জ্বর আইব, তারপর 14 দিন ঘরে, আর বাইর হইব সেই রথের সময়। তুই তো আমার জগন্নাথ দেব রে, আমার ছোট্ট ঠাকুর। আমার জ্বর আসলে তো মা আর আমাকে পড়তে বসতে বলবে না। কি মজা কি মজা। কিন্তু আমি 14 দিন ঘরে বসে থাকতে পারবো না, তাহলে রথ সাজাবো কখন? রিমলি দিদি চলে যাওয়ার পর থেকে আর তো কোনো মজাই হয় না। সামনে রথ, রিমলি দিকে ছাড়া কি করে রথ টানবো বলো তো বাবা? আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, রিমলি দিদি যদি রথের সময় না আসে না, আমিও রিমলি দিদির কাছে চলে যাব। এই দেখো ঘন্টু কি 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 কয়? আরে জামাই আর কতক্ষণ? এবার তো আমাকে নিয়ম কানুনগুলো শুরু করতে হইব। আরে জামাই বাবু আসো আসো, আসো না, আসো আসো আসো, বসো বসো। দাঁড়া বাবা, আসো আসো আসো, বসো। ঘন্টু, ঘর থেকে মালা খান নিয়ে আয় তো। ছোট বাবু, এই নেন, এই মালা খান আমগো রিমলির খোপায় বাই দাদান তো। আমি না, আপনার বোন আপনার সাথে কথা বলবে। ও, এবার বুঝতে পেরেছি, রিমলির হয়ে আপনি ফোনটা করেছেন। এক্স্যাক্টলি। দাদার বোনের মাঝে আমি আর কবে কথা বলার সুযোগ পেলাম বল? এই না, পরম তোমার গলা শোনার জন্য ওয়েট করছে, কথা বলো। গাড়ি বাবুর সামনে জিনিয়া দিদিরে নিয়ে সব কথা কমু কেমনি? আচ্ছা রিমলি, আমি একটা ইমেল করব ওই কম্পিউটারে, তোমার কথা হয়ে গেলে আমায় ফোনটা ঘরে দিয়েছো, ওকে? হ্যালো দাদা, এতদিনে তোমার আমার বড় দরকারি কথা আছে দাদা। আচ্ছা হ্যাঁ বলো, আবার কিছু হয়েছে নাকি রিমলি? হ্যাঁ হ্যাঁ দাদা। আবার কি হলো? দাদা দাদা, আমার মনে হইতাছে জিনিয়া দিদির বড় বিপদ। মানে? প্লিজ ওয়েলকাম, প্লিজ। Wow, it's beautiful. বাড়িটা পছন্দ হয়েছে জিনিয়া? Of course, Sandy. আসলে এখানে বিশেষ কেউ একটা থাকে না বললেই চলে, মাঝে মাঝে মন খারাপ হলে চলে আসি এখানে। তা এখন তো আমি আছি, তা সত্ত্বেও তুমি কেন এলে? আহা, আরে এখন তো ব্যাপারটা অন্য, তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো বলেই তো এখানে আসলাম। আচ্ছা, তুমি তোমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিলে, সারপ্রাইজটা কি শুনি? বিয়ের পর এই বাড়িটাই হবে তোমার শ্বশুর বাড়ি। বিয়ের পর আমরা এখানেই শিফট করব। Sandy, what a surprise! Trust me, I'm very, very, very happy. Sandy, আসলে কি জানো তো, আমি না এই মুহূর্তে বিয়ের ব্যাপারটা নিয়ে খুব একটা কথা বলতে ইন্টারেস্টেড নই। মানে দেখো, আমাদের দুজনের সম্পর্কটা আমার মনে হয় একটু ভালো করে এনজয় করে নেওয়াটা উচিত। আর কদিনই হয়েছে আমাদের সম্পর্ক বলো,
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চাই আমরা দুজন দুজনকে একটু ভালোভাবে চিনি জানি, এটা বেটার না? এত তাড়াহুড়োর কি আছে? টেক ইউর টাইম, তারপর আমরা আলোচনা করে উই ক্যান ডিসাইড। আচ্ছা শোনো, সন্ধ্যের আগে কিন্তু আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে, এটা তোমার মনে আছে নিশ্চয়ই? আরে বাবা রিল্যাক্স, আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তোমার মমকে না আমার খুব ভয় লাগে জানো তো, এত রাগী। আচ্ছা তুমি বাড়ি থেকে কি বলে ম্যানেজ করে আসলে? মানে আমার সাথে বেরিয়েছো সেটাই বলে আসলে? আর ইউ ম্যাড? শোনো, একটা কথা না তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। মম যেদিন জানতে পারবে যে আমার একটা বয়ফ্রেন্ড রয়েছে, জানবে সেদিন সব শেষ। সব শেষ মানেটা কি? আজ না হয় কাল ওনাকে তো আমাকে জামাই হিসাবে অ্যাকসেপ্ট করতেই হবে। বুঝতে পেরেছি, আসলে তুমি এখনো আমাকে নিয়ে এতটা সিরিয়াস নও। আমি কিন্তু তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি জিনিয়া। হয়তো হয়তো সেটা ভাবা আমার উচিত হয়নি এখন, কিন্তু কি করব বলো, স্বপ্ন দেখাটা তো আমার হাতে নেই। হে বেবি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, ট্রাস্ট মি, তুমি খারাপ ভেবো না। আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম, তোমার উপর যদি ভরসা না করতাম, আজকে এখানে তোমার সাথে কি আমি আসতাম? আসলে কি জানো তো, আমি না আমার মমকে খুব ভয় পাই। মম যদি আমাদের এই সম্পর্কটা না মানে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, আমার আমার খুব চিন্তা হইতেছে দাদা, কিন্তু এত কথা আমি আমি তোমারে সারা আর কাউরে কইতে পারতেছিলাম না। কিন্তু রিমলি, তুমি যে বলছো জিনিয়া যে ছেলেটার সাথে গেছে, মানে ওই যে যে খারাপ ছেলেটার কথা বলছিলে, সে তো কি যেন নাম বলে? লাকি। লাকি? হ্যাঁ, কিন্তু এই ছেলেটা তো সেই ছেলেটা নয়। হ দাদা, এই ছেলেটা ওই ছেলেটা নয়, কিন্তু জানো তো আমার মনে হয় না জিনিয়া দিদি মানুষ চিনতে পারেন না, উনি সহজেই কাউরে বিশ্বাস কইরা ফেলান। উনি যদি এইবারও কোনো ভুল করেন, ওই ছেলেটা যদি আগের ছেলেটার মধ্যে বাজে হয়। চলো চলো চলো। আরে বাবা কি করছো এটা কি? আচ্ছা টেল মি ওয়ান থিং, এরপরেও কি আরেকটা সারপ্রাইজ রয়েছে? আরে হ্যাঁ, তুমি চলো। আরে আমি তো দেখতে পাচ্ছি না, কেন করছো? এই তো। ও মাই গড, বেবি এত সুন্দর করে কে সাজালো? আরে ঘর সাজানোর প্রফেশনাল লোককে দিয়ে সাজিয়েছি, স্পেশালি তোমার জন্য। সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। সো হ্যাপি স্যান্ডি। আরে এটা করতে গিয়ে দেরি হয়ে গেল, তাই তো তোমাকে বাড়ি থেকে পিক আপ করতে পারিনি। ওকে, ইটস অলরাইট। ওকে ওকে, বসো বসো বসো। দাদা, আমার না বড় ভয় হইতাছে দাদা, তুমি তুমি দয়া কইরা কিছু একটা করো। আমার মন কইতাছে। রিমলি শোনো, আমার কথাটা শোনো। জিনিয়া বুদ্ধিমতী মেয়ে, আর ও যে একই ভুল আবার করবে না সেই ব্যাপারে আমি শিওর, আমি জানি। I love you, Sandy. I love you too.
নাও শুরু করো। শোনো, জিনিয়াকে নিয়ে তুমি অযথাই চিন্তা করছো। ও ঘুরতে গেছে, ও চলে আসবে, সময় মতো ঠিক চলে আসবে, তুমি দেখো। ঠাকুর করুক তাই যেন হয় দাদা। সিনিয়া দিদির যেন কোনো বিপদ না হয়।